প্রিয় দর্শক ও শ্রোতা, গত 12ই এপ্রিল শনিবার বাংলাদেশে আলেম ওলামাগণ, সর্বস্তরের জনগণ যে মার্চ ফর গাজা করলেন তা নিয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যে কিছু কথা বললেন, এই কথাগুলো আমার কাছে অত্যন্ত যৌক্তিক এবং গ্রহণযোগ্য মনে হয়েছে। আপনিও শুনুন এবং ভাবুন আপনার বিবেক কি বলে। একটা মার্চ ফর গাজা দেখেছেন না আপনারা? সারা দেশ থেকে প্রচুর সংখ্যক লোক একত্রিত হয়েছে। একদিন আগে ঘোষণা দেওয়া হলো ফিলিস্তিনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া আর কোনো পতাকা নেওয়া যাবে না, অর্থাৎ কালেমা খচিত পতাকা নেওয়া যাবে না। এবং দায়িত্বশীল কর্মকর্তারা কিছু কালেমা খচিত পতাকা কেড়েও নিয়েছে। কি দুঃখজনক বিষয় যে মৌলবী সাহেবরা এই আপোষ করে প্রোগ্রাম করলেন, তাদেরই বাংলাদেশে হুঙ্কার দিলে আল্লাহ কি কবুল করবেন? কালেমা তো শেয়ারই ইসলাম, ঠিক না? কালেমা কি? ইসলামের মূল মন্ত্র হচ্ছে কালেমা, আর সেই কালেমার পতাকা উঠানো যাবে না, তাও দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে, এবং যেখানে 14 কোটি মুসলমান আছে। আমার মনে হয় এই যদি হয় আমাদের দেশের কথিত স্কলার ও বক্তাদের ইমানের অবস্থা, তাহলে অচিরেই বাংলাদেশও ফিলিস্তিনের মতো আযাব ও গজব চলে আসবে। এদের তওবা করা উচিত। এই মৌলবীদের কার সাথে আপোষ করে তারা মার্চ ফর গাজা করছে যে কালেমার পতাকা উঠানো যাবে না? অজুহাত দেয় ওনাদের আব্বা খেপে যাবে আমেরিকা, আইএস কালো পতাকা ব্যবহার করে। আশ্চর্য কথা, কালেমা তো ইসলামের সম্পদ, এটা তো আইএস এর না। তা আইএস তো পাগড়ি লাগায়, পাগড়ি ফেলে দাও। আইএস তো টুপি লাগায়, টুপি ফেলে দাও। আইএস তো দাড়ি রাখছে, দাড়ি চেষে ফেলে দাও। এটা হচ্ছে কলে কৌশলে আমেরিকার যে বিশ্বব্যাপী একটা চক্রান্ত, ওয়ার অন টেরর, মুসলমানদেরকে কোণঠাসা করা, মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো, সেই প্রজেক্টে যারা কাজ পাইছে এই মৌলবী 2-4টা আছে ওখানে। প্রিয় দর্শক ও শ্রোতা, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যে এতক্ষণ যা আমরা বুঝলাম যে মার্চ ফর গাজায় বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ব্যতীত অন্য কোনো দেশের পতাকা রাখতে দেওয়া হয়নি, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি হচ্ছে এই জায়গায় কালেমা খচিত পতাকা কেন রাখতে দেয়া হলো না, এবং প্রশাসন এই মার্চ ফর গাজা থেকে কলেমা খচিত পতাকা কেড়ে নিয়েছেন, তা আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি। তাহলে এটা পরিষ্কারভাবে বোঝা গেল যে আসলে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মাঝে কাবাব মে হাড্ডি হ্যায়, একথাই পরিষ্কার বোঝা গিয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।